সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও শুরু হয়েছে পাল্টাপাল্টি হামলা। ইরানের জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থেকে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইরানের শক অনুষ্ঠান স্বরূপ পাককালে গোটা অঞ্চল থেকে কয়েক ডজন যুদ্ধবিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের সহযোগিতার জন্য জার্মানিকে কড়া মূল্য দিতে হবে বাঘের ঘোষণা। এদিকে পাকিস্তানে পুলিশ চৌকিতে হামলা, নিহত 9। মেট্রোর সিরিয়ার সফরের মধ্যে দামেস্কে করা বিস্ফোরক, আহত 18। ভারতে এবার কাতমহল ভেঙে ফেলার ঘোষণা। ইসরায়েলের প্রতি সমর্থন কমেছে আমেরিকার। নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে, মামদানি ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানে ফের মার্কিন বিমান হামলা, ব্যাপক বিস্ফোরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অন্য থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইরানের শোক অনুষ্ঠান শুরু হওয়ার প্রাক্কালে গোটা অঞ্চল থেকে কয়েক ডজন যুদ্ধবিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক মর্তজা চিমিয়ারি অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ তৎপরতা সম্পর্কে বিস্তারিত তথ্য বক্তব্য তুলে ধরেছেন। মেহের নিউজ এজেন্সিকে এক সাক্ষাৎকারে বলেছেন, মার্কিন সেন্ট্রাল কমান্ডো সামরিক তৎপরতা নিয়ে পরিচালিত পর্যবেক্ষণ অনুযায়ী ইসলাম বিপ্লবের শহীদ নেতাকে শেষ বিদায় জানানো অনুষ্ঠানের আগে দিনগুলো আশপাশের গোটা অঞ্চল থেকে 24টি F-35, 16 F-12 এবং F-15 যুদ্ধবিমান প্রত্যাহার করা হয়েছে। তিনি আরো বলেছেন, 8টি B-52 কৌশলগত বিমান, যেগুলো উত্তর ডাকোটার মিনেট বিমান ঘাঁটি থেকে এ অঞ্চলে মোতায়েন করা হয়েছিল, সেগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সিমিয়ারি বলেছেন, যুদ্ধবিমান কৌশল বোমারু বিমান প্রত্যাহারের পাশাপাশি 3টি ই এবং 18টি জি গ্রাউন্ডার বিমান অঞ্চল ত্যাগ করেছেন। এ ধরনের বিমান এপে-18 সুপার হর্নের এর ইলেকট্রনিক যুদ্ধ সংরক্ষণ এবং আঞ্চলিক ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। তিনি জানান, এর পাশাপাশি 2টি E-3 এবং বিমান মার্কিন বাহিনী পরিচালিত সামরিক অভিযানের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার মতে এই দুটি কৌশলগত বিমানের সহজ লক্ষ্যবস্তু পরিণত হওয়ার আশঙ্কায় তাদের আগাম প্রত্যাহারের প্রধান কারণ ছিল। সিরিয়ায় আরো বলেছেন, এর আগে আকাশে জ্বালানি সরবরাহের 11টি মার্কিন বিমান পশ্চিম এশিয়া থেকে প্রত্যাহার করা হয়েছিল। তার ভাষায়, মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রত্যাহার প্রক্রিয়া উল্লেখযোগ্য অর্থবহ গতি লাভ করেছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন সহযোগিতার জন্য জার্মানিকে কড়া মূল্য দিতে হবে বাঘের ঘোষণা। হরমুজ প্রণালী নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের সহযোগিতার জন্য জার্মানিকে কড়া মূল্য দিতে হবে এবং এই বিষয়ে তাদের জবাবদিহি করতে হবে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বাঘে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জাবিফুলের বক্তব্যকে চরম লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন, ইরানের জনগণের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধাপরাধে জার্মানির ভূমিকার জন্য দেশটি দায় স্বীকার করতে হবে। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন জড়িত থাকার জন্য জার্মানিকে সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনতে হবে। এই আগ্রাসন অপরাধের সক্রিয় অংশগ্রহণের জন্য তাদের ভারী বহন করতে হবে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাবেফুল সম্প্রতি দাবি করেছিলেন, হরমুজ প্রণালী পেতে রাখা মাইন অপসারণের ব্যয় ইরানকেই বহন করা উচিত। এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানালো তেহরান। পাকিস্তানের পুলিশ চৌকিতে হামলায় নিহত 9। পাকিস্তান দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রদেশ বেলুচিস্তানে একটি প্রত্যন্ত পুলিশ চৌকিতে সোমবার রাতে একদল উগ্রপন্থী বন্দুকধারী অতর্কিত হামলা চালিয়েছে। এই ঘটনায় উগ্রপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র বন্দুক যুদ্ধের জেরে অন্তত 9 জন পুলিশ কর্মকর্তা নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বেলুচিস্তান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে হামলা এই ঘটনায় প্রদেশের জিয়ারত জেলার একটি দুর্গম এলাকায় সংঘটিত হয়েছে। হামলা প্রথম পর্যায়ে উগ্রপন্থীরা ওই চৌকি থেকে 8 জন পুলিশ কর্মকর্তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। তবে ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে অপহৃত সব কর্মকর্তাকে
অক্ষম অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন বলে বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দো নিশ্চিত করেছেন। সরকারি মুখপাত্র শাহিদ রিন্দো আরো যোগ করেছেন যে পুলিশ সদস্যদের উদ্ধারের পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনী চালানো একটি সাম্প্রতিক সাঁড়াশি তল্লাশি অভিযান ইতিমধ্যে শেষ হয়েছে, যেখানে জওয়ানদের পাল্টা গুলিতে অন্তত 15 জন উগ্রপন্থী হামলাকারী নিহত হয়েছেন। এই অঞ্চলে উগ্রপন্থীদের দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর যে কোনো ধরনের কাপুরুষাচিত হামলা চূড়ান্ত জবাব দেওয়া হবে বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। ম্যাক্রো সিরিয়া সফরের মধ্যে দামেস্কে জোড়া বিস্ফোরণ, আহত 18। সিরিয়ার সফর করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তার সফরের মধ্যে রাজধানী দামেস্কে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত আহত অন্তত 18 জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে 4 জন পুলিশ সদস্য রয়েছেন। বিস্ফোরণের পর রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সিরিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা দেশীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার দামেস্কে দুটি পৃথক বিস্ফোরণে 18 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 4 জন দায়িত্বরত পুলিশ সদস্য রয়েছেন। স্থানীয় টেলিভিশন সম্প্রচারিত দৃশ্য বিস্ফোরণের পর আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এবং যাচাই করা ভিডিওতে একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। তবে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো বৈঠকের উদ্দেশ্যে রওনার সময় বিস্ফোরণের শব্দ শুনতে পাননি এবং তার নির্ধারিত সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পরিকল্পনা অনুযায়ী সফরের সব কর্মসূচি অব্যাহত রয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে। ভারতে এবার তাজমহল ভেঙে মন্দির করা হবে। সারা বিশ্বের পর্যবেক্ষক ইতিহাসবিদদের জন্য ভারতের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য তাজমহলে আয়ু বোধ হয় ফুরিয়ে আসছে। উত্তরপ্রদেশে এলাহাবাদ হাইকোর্ট গতকাল সোমবার কেন্দ্রীয় সরকার এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে এএসআই নোটিশ জারি করে উত্তরপ্রদেশে আগ্রা আদালতের একটি আদেশ সম্পর্কে তাদের মতামত জানাতে চেয়েছেন। উত্তরপ্রদেশে আগ্রা আদালত অতীতে তাজমহল জরিপের উদ্দেশ্য এবং সৌদের স্থিরচিত্র ভিডিওগ্রাফির জন্য অ্যাডভোকেট কমিশন নিয়োগে অনুমতি দেননি। অর্থাৎ তাজমহল জরিপ করার যে আবেদন এক আইনজীবী 2015 সালে করেছিলেন, সেই আবেদন অতীতে খারিজ করে দিয়েছিলেন আগ্রা আদালত। সম্প্রতি সেই মামলা শুনানি করে সোমবার এলাহাবাদ হাইকোর্ট জানতে চেয়েছেন কেন তাজমহলের নিচে মন্দির অস্তিত্ব খুঁজতে জরিপ করা যাবে না। আবেদনকারী পক্ষে উপস্থিত আইনজীবী হরিশঙ্কর জৈনের বক্তব্য শোনার পর এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালা বেঞ্চ জানতে চায় কেন স্মৃতিসৌধের জরিপ করা যাবে না। আবেদনকারী আইনজীবী জেনেই দাবি করেছেন বিশ্বখ্যাত এই স্মৃতিসৌধ আসলে একটি প্রাচীন হিন্দু মন্দির যার নাম তেজ মহলা। এটি ভগবান মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গিত করা হয়েছিল। হিন্দু দেবতা মহাদেবকে মামলাটির মূল পক্ষ করা হয়েছে, যেমন সাধারণ মানুষকে করা। মহাদেবকে মূল পক্ষ করে তার পরম বন্ধু আইনজীবী হরিশঙ্কর জৈন এবং আরো কয়েকজন ভক্তের মাধ্যমে এটি পিটিশন করা হয়েছে। বিতর্কিত রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পর বছরের পর বছর কয়েক আগে হিন্দুত্ববাদী হরিশঙ্কর জৈনের ছেলে আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন এবং সাক্ষাৎকার প্রথম আলোকে বলেছিলেন যেসব সৌদের নিচে হিন্দুদের কথিত পবিত্র স্থান রয়েছে, একটি দীর্ঘ তালিকা প্রস্তুত করেছে তারা। এই তালিকা দীর্ঘ। বিষ্ণু শঙ্কর বলেছিলেন এসব স্থান থেকে বেছে বের করা এবং মামলা করা হবে। বর্তমান সেই কাজই করছেন পিতা পুত্রে এই দল। বিষ্ণু শঙ্কর জন্য এই প্রতিবেদনে জানিয়েছিলেন তারা হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলের প্রতি সমর্থন কমেছে, আমেরিকার ডেমোক্রেট গভীরভাবে বিভক্ত। নতুন করে এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি দীর্ঘদিনের ঐতিহ্যগত দ্বিদলীয় সমর্থন উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেস এবং জনমত জরিপ সংস্থা এর যৌথ পরিচালিত সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে কয়েক দশক ধরে প্রধান রাজনৈতিক দলের মধ্যে বিদ্যমান ইসরায়েল সমর্থনে ঐক্যমত্য এখন উল্লেখযোগ্য কমে গেছে। বিশেষ করে ডেমোক্রেটদের এবং তরুণ প্রজন্মের মধ্যে এ বিষয়ে মত পার্থক্য আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। 2026 সালে 11 থেকে 17 জন পর্যন্ত পরিচালিত এই জরিপে 3040 জন মার্কিন নাগরিক অংশ নেন। জরিপে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের প্রায় 1/3 মনে করেন গাজার যুদ্ধ ফিলিস্তিনদের বিরুদ্ধে ইসরায়েল কোনো হত্যা চালিয়েছে।
ডেমোক্রেটদের মধ্যে এই ধারণা আরো বেশি শক্তিশালী। তাদের প্রায় অর্ধেক এই মতের একমত, অন্যদিকে প্রায় 20% মার্কিন নাগরিক এই অভিযোগে প্রত্যাখ্যান করেছেন এবং প্রায় অর্ধেক উদারতা বলেছেন এ বিষয়ে মত দেওয়ার জন্য তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই। সূত্র ফাস্ট টুডে এমএএইচ। নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তার হবে মামদানি ঘোষণা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শহরটি নবনির্বাচিত মেয়র মামদানি। ফিলিস্তিন গাজা গণহত্যা চালানোর অভিযোগ আন্তর্জাতিক আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কিছুদিন আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এর পরিপ্রেক্ষিতে মামদানি এই ঘোষণা দিয়েছেন। এ সময় মামদানি মন্তব্য করেছেন, যখন ইসরায়েল সফররত নিউইয়র্কে বিদায়ী মেয়র এরিন অ্যাডামস দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। একই সঙ্গে নেতানিয়াহুকে মামদানি শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এরিকো অ্যাডমাসের সঙ্গে সাক্ষাৎকারের পর বিবিসি 7 সরাসরি সম্প্রচার অনুষ্ঠান যোগ দেন মামদানি। এই সময় তিনি নিউইয়র্কের শহরে আন্তর্জাতিক আইনের শহর হিসেবে উল্লেখ করে বলেন, এখানে নেতানিয়াহুর বিরুদ্ধে 2024 সালে আইসিসি জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে। ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গাজায় বেসামরিক জনগণের উপর হামলা এবং যুদ্ধের কৌশল হিসেবে খোদাকে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র বলেন, আমি বারবার বলেছি যে আমি বিশ্বাস করি এটি আন্তর্জাতিক আইনের শহর। আন্তর্জাতিক আইনের শহর হওয়ার মানে এই আইনকে রক্ষা করা। তার আগে মানে হলো আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখা, সেটি বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য হোক কিংবা ভ্লাদিমির পুতিনের জন্য হোক। ইরানে ফের মার্কিন বিমান হামলা, ব্যাপক বিস্ফোরণ। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলেছে ইরানের বিরুদ্ধে নতুন করে সামাজিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্ট্রাকম জানিয়েছে, আন্তর্জাতিক নৌপথে বেসামরিক জাহাজে হামলার জবাব হিসেবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু শক্তিশালী হামলা চালানো হয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে সেন্ট্রাকম দাবি করেছেন, আন্তর্জাতিক জলপথে নিরীহ বেসামরিক নাবিকবাহী বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার জন্য ইরানকে কঠোর মূল্য দিতে হবে। সংস্থাটি জানায়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী 3টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে এই সামরিক অভিযান শুরু হয়েছে। তাদের ভাষ্য, ইরানের হামলা ছিল অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। সেন্ট্রাকম দাবি করেছে, ইরানের ধারাবাহিক পদক্ষেপ এবং সমঝোতার স্মারক বারবার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বিগ্ন। তবে হামলার লক্ষ্যবস্তু বা অভিযানের পরিধি সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি। নাম প্রকাশ না করার সত্ত্বে একে মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সর্বশেষ হামলা ইরানের বিমান প্রতিরক্ষা উস্কানিমূলক নজরদারি ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে লক্ষ্য করা হয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, এই অভিযান শাস্তিমূলক পদক্ষেপ, এটি দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নেই।